তিনটা আলামত। কয়টা? তিনটা। স্বামী, তাকে দেখলে স্বামী খুশি হয়ে যাবে, সেও খুশি, স্বামীও খুশি। 2 নাম্বার, স্বামী যখন থাকবে না স্বামীর সব কিছু সে হেফাজত করবে। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবে। এই 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহ আমাদের মাদেরকে আপনি নেককার বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমি। প্রথম খাদিজাকে দাওয়াত দিলেন, আপনিও ঘরে গিয়ে দাওয়াত দিবেন। আপনার বিবি যেন ইন্টারনেট আসক্ত না হয়, আপনিও যেন ইন্টারনেট আসক্ত না হন। আজকে ইন্টারনেটের কারণে আমাদের সংসার ভেঙে যাচ্ছে। ঠিক না বেঠি? আপনাদের গ্রামে অবশ্য কোনো প্রভাব পড়ে না? পড়ছে? পড়ছে। ঘরে ঘরে বস্তা পচা ফেলে দেন এটা ড্রেনে। সন্ধ্যার পরে আর খুলবেন না ঘোরার ডিম, যেটা আপনার থেকে আপনার বিবিকে ছিনিয়ে নেয়, আপনার সাথে আরেক মহিলার এঙ্গেজমেন্ট করে দেয়। হারাম। চোখটাকে সংযুক্ত রাখেন, নইলে এই চোখে আল্লাহ সীসা ঢেলে দিবেন। চোখ দিয়ে তেলাওয়াত দেখেন, কোরআন দেখেন, আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ বললেন, রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, এটা 3 নাম্বার ফরজ। এরপরে বললেন তোমার কাপড় পবিত্র করো। তারপরে বললেন সমাজে যত উল্টা পাল্টা নেতৃত্ব আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। কোন চোর ছেচর যেন সমাজের নেতা না হয়, কোন সন্ত্রাসী যেন সমাজের নেতা না হয়, কোন চাঁদাবাজ যেন নতুন করে না গজায়। ঠিক না ঠিক? এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজ যেন না আসে। সতর্ক থাকবেন মুসলমানেরা, কোন চাঁদাবাজ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ছোট্ট সিঙ্গাপুর নিজের দেশকে কত সুন্দর করেছে। জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ বিউটিফাই ইউর স্মলেস্ট কান্ট্রি? তোমাদের এত ছোট্ট দেশ এত সুন্দর করলা কেমনে? কয় আমাদের দেশের চাঁদাবাজ ছিল আগে খুব, পিক পকেট। বললাম কেমনে সামলাইছে? কয় জেলখানায় ঢুকে আর সব গুলি করে দিয়েছে। শেষ। আমাদের পুলিশ ভাইদেরকে যদি একদিন স্বাধীনতা দেওয়া হয়, চাঁদাবাজ সবগুলোকে ভিতরে ঢুকে দেবে। কথা বল না কেন? পারে না কেন? কুত্তা নেতাদের জন্য। চাঁদাবাজ ধরে আনে আর নেতা ফোন করে, এই কারে ধরছ? তুই চিনস তা? আমার লোক ছাড়। একটু স্বাধীনতা দেন, একটু আইনের স্বাধীনতা যদি আমার প্রশাসনের ভাইয়েরা পায়, বাংলাদেশটাকে স্বর্ণের চেয়ে দাবি করে ফেলবে। ঠিক কিনা? কারণ কোথায় চাঁদাবাজ কোথায় গাঁজাখোর এটা জানেন কারা? কথা কন না কেন? পুলিশ হাঁটলেই বুঝে ওখানে চলতেছে। এরাও বুঝে স্যার, সব ইশারায় কাম চলে। আল্লাহ আমাদের সব ভাইদেরকে সব খারাপ থেকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন হেরা পাহাড়ে, সাফা পাহাড়ে উঠলেন, উঠে দাওয়াত দিলেন, ইয়া মাশারা কুরাইশ আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তারা 3 বার কসম খেয়েছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আপনার চেয়ে বেশি বিশ্বাস কাউকে করি না। সারা জীবনে আপনি একটা মিথ্যা কথাও বলেন না। আমি যদি বলি আমার পাহাড়ের পিছনে শূন্য দাঁড়ানো, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, আতুসাদ্দিকুনি, ডু ইউ বিলিভ মি? ডু ইউ ট্রাস্ট মি? হে মক্কার লোকেরা আমাকে বিশ্বাস করো? 100% করি। এবার তিনি বললেন, তোমরা জানো বিগত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করি। কয়েক রাত আগে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, আমাকে একটা দাওয়াত দিয়েছে, ওটা যদি তোমরা গ্রহণ করো, দুনিয়ার মালিকও তোমরা, আখিরাতের মালিকও তোমরা। তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাথর উঁচু করলো আবু লাহাব আর বলল, আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠাই নাই, মুহাম্মদের উত্তরসূরিদেরকে যারা ধ্বংস করতে চাইবে তাদেরকেই আল্লাহ ধ্বংস করে দিবে। সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ও তাব। ক্ষমতায় গিয়ে যারা ইসলাম চায় না তাদের 2 হাত ধ্বংস হোক। ইয়াদ মানে ক্ষমতা, ইয়াদ মানে কি? ক্ষমতা। যারা কোনো একটু লিবার্টি পেলে, একটু অধিকার পেলে ইসলাম চায় না, এদের 2 হাত ধ্বংস হোক।
কার কথা? আবু লাহাব হলো এদের গুরু, এদের লিডার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা, তার যা কিছু অর্জন হয়েছে কোনো কিছু তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আমরা যেন আল্লাহর দলের কর্মী হয়ে যাই, রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। আর মানুষের দলের নাম কি? শুধু আওয়ামী লীগের পাচ্ছেন, যখন যেটা তখন সেটা। বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আওয়ামী লীগ, এগুলো কারা গঠন করেছে? কোন নবী গঠন করছেন? হ্যাঁ, সরারদি নবী ছিল না? কে গঠন করেছে? মানুষ। কে গঠন করেছে? মানুষ। আর ইসলামটা গঠন করেছে আল্লাহ। তো আমরা গোলাম কার? সহজ জিনিস, ইসলাম মানবেন আপনি মুসলমান হয়ে যাবেন, ইসলাম মানবেন না আপনি মুসলমান হবেন। কবরে প্রথম প্রশ্ন হবে তোমার দল কি? প্রথম হলো তোমার রবকে, মালিককে আমরা চিনি না, আপনি বলতে পারবেন না। যদি আপনার দল ইসলাম না হয় আপনি রব আল্লাহ বলতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করবে রবকে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল। তোমার দল কি? আপনি বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। তোমার নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে জিজ্ঞেস করবে এই মানুষটাকে, দেখাবেন রাসূলের ছবি, দেখাবেন রাসূলের আদর্শ, জিজ্ঞেস করবে মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, কোন মানুষটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। তারপরে জিজ্ঞেস করা হবে এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো। আপনি যদি বলেন আমি হুজুরের কাছে শুনছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে। এই জন্য কোরআন পড়ার দরকার আছে তো? কথা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? আচ্ছা বলেন তো, একটা দলের প্রথম কর্মসূচি যদি হয় কোরআন অধ্যয়ন,